আল্লাহ চাইলে তো সকলকেই হেদায়েত দিতে পারতেন কিনা বলেন না? এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে দিয়ে সেজদা করাইতে আল্লাহর পক্ষে সম্ভব? বলেন না কেন? এই যুবক বলো না। পারতো। এশার নামাজ না পড়ে নাফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, খোদার 365 দিনে কোনো দিন যেই নাফরমান ফজরের নামাজ পড়লি না, এক বছরে কোনো দিন মুসলমানের বাচ্চা, তোর মা, তোর বাবা, তোর অভিভাবক, তোর সমাজ তোকে কোনো দিন বলল না যে ফজরের নামাজ পড়তে যদি একদিন ভোরবেলা আল্লাহর কোনো ফেরেশতা তোর ঘাড় ছাইয়া একটা থাপ্পড় দিত তো তোর বংশের 14 গোষ্ঠী আর কোনো দিন সেজদা না দিয়ে ঘুমাইতো না। আল্লাহ চাইলে পারতে, কিন্তু আল্লাহ বলেন আমি চাইছিলাম বান্দা না দেখে, আমার রসুলের কথা শুনে, আমার কোরআনের কথা শুনে, আমার মনোনীত উলামা, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বক্তা, কত ওয়ায়েস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত চিৎকার করছে রে বান্দা, কত কাঞ্জে রে তোর সামনে কতবার বলছে। সেদিন যদি তাদের কথা তুমি বিশ্বাস করে আমার গোলামি করতা, আজ আমি হাসরের ময়দানে নিজ হাতে জান্নাত তুলে দিতাম। তুমি কদর করলা না, তুমি কদর করলা না। অতএব আপনারা আলহামদুলিল্লাহ দুনিয়া খুব বুঝেন। দুনিয়া আমি আর নতুন করে বুঝানোর, ওই যে বললাম আগের কথাটা, মাটির তলের কথা আর আসমানের উপরের কথা, এইটা বুঝেন না লোক কম তো আব্বা। দুনিয়া বুঝানোর লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে, প্রচুর আছে। এই আমি দেখছি আপনার খেতে যে কাম করে, এই কৃষি সবজি করে, আমার বাসার পাশেও এইখানে এই যে সবজি যারা করে এগোরও আপনার দেখছি প্রাইভেট কার দিয়ে আইসা একেবারে স্যুট বুট পরা ভদ্রলোক, টাই পরুন না, 4-6 আইয়া বুঝা। আর আমি বুঝি, আবার আমি বুঝাইতাম যে ভাই আসেন আজকের মাহফিলে আমরা শুনি একটি অটো সুন্দরভাবে কিভাবে চালাইতে হয়, এটা আমি বুঝাইতাম। কথা কয় না মোফাজ্জল ভাই, এটা বুঝাইতো নাকি? এটা কিতা বুঝা, এটা অটো চালাইতে এটা বোঝানোর কি দরকার? ওইতের লগে 2 দিন আটলেই তো হইল। দুনিয়াতে একেবারে সহজ, দুনিয়া একদম সহজ, দুনিয়া একদম সহজ দুনিয়া। আরে ভাইয়া 200 কোটি মুসলমান যদি 400 কোটি হাত একত্র করেও 24 ঘন্টা দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা করে, আল্লাহর কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া ইমানদারের হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ দিবে না, আল্লাহ এটা ওয়াদা দিয়ে রাখছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমানদেরকে কিছু সময়ের জন্য দুনিয়া দিয়ে দাও। বান্দা মোমেন সেজদা দিয়ে আমার কাছে আইসো, আমি আল্লাহ তোমার চাহিদাও পূর্ণ করব জান্নাতে। তোমার চাওয়া শেষ হইলে আমি নিজের থেকে কোটি 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 আরো দিতে থাকব। আমি সব দেব জান্নাতে, দুনিয়া শুধু খোরাকি। ওই আমার বাসাত রাজমিস্ত্রি কাজ করছে, ওর লগে চুক্তি হইলো, সিস্টেম কইছে হে হুজুর ডেইলি 8 জন কাজ করব, কর্মচারী আমরা 600 টাকা কইরা ডেইলি হাজিরা দিয়ে যাবেন রোজ। আর ছাদ ডালাইয়ের পরে স্কোয়ার ফিট মাইপা আপনার 280 টাকা কইরা যত আসে বাকি টাকাটা দিবেন। এইটা হইলো হিসাব। আমি বুঝছি এইটা আমগো হিসাব। আল্লাহ আমারে বলছে বান্দা তুমি শুধু ইমান আমলের সাথে দুনিয়া খোরাকিটা কোনো রকম নিয়ে আসো, খাইয়া আইও, বাকি যা হিসাব কইরা জান্নাতে আমি দিয়ে দেব তোমার। শুধু দিন খোরাকি না, হ্যাঁ ডেইলি খোরাকিটা শুধু না। এই জন্য ইমানদার খোরাকি নেয়। এই জন্য ইমাম সাহেব 10,000 টাকা বেতনে 1 মাস চলে, 8,000 টাকা বেতনে 1 মাস চলে, 12,000 টাকা বেতনে 1 মাস চলে, কিস্তি নাই। কিন্তু মাসে 1.5 লাখ টাকা ইনকাম, কিস্তি চলে 4টা। আরো আমারও তো কতজনে বলছে খাস করে দোয়া করতাম এই কিস্তি লেগে, মানে এমন দোয়া করতাম যাতে কিস্তি 4টা 8টা হয়। মা তো খাস করে দোয়া করলে কি করতো, কিস্তির উপরে দোয়া তো আমনে লেগে এইটাই যে হুজুর দোয়া করবেন কিস্তি চলে 4টা, তার মানে আরো যাতে 4টা বাড়ে কিস্তি। আমার একবার একজন বলছে হুজুর রবিবারে ছাদ ডালাই খাস করে দোয়া করবেন। আমি বললাম দোয়া করি আল্লাহ যাতে ছাদ ডালাইয়ের দিন ডাকবে যায় নিচের দিকে, মানে এমন
তাহলে নাহলে খাস দোয়া কি? এটা পরে জাঁতা দেওয়াতে দোয়াটাই নর্মাল দোয়াই তো সার ডালাই হয়। তো যেহেতু সাপ দিতেন কইছেন আপনি খাস, তো তাহলে আটটু সাপ দিলাম। দুনিয়া মোটরসাইকেলের লেগে দোয়া। হাই মুসলমান, হাই মুসলমান, সার ডালের দোয়া। হুজুর দোয়া করবেন, কষ্ট করে আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করছি ছেলেটার বিদেশের, আল্লাহ আল্লাহ করে করছে। 3 লাখ টাকা সুদে নিছে, 4 লাখ টাকা কিস্তিতে নিছে আল্লাহ আল্লাহ করে। হায় হায়, হায় হায় মুসলমান, কেমনে বললে এত বড় কথা? এত বড় না ফরমানির কথা কেমনে কইলা? আরে সুদখোর কেমনে বললা? আল্লাহ আল্লাহ করে নিছো কেমনে? আর সুদের টাকার উপরে দোয়া চাও কেমনে? কি দোয়া করতো আপনার ফুতের লেগে? আপনি কি দোয়া চাচ্ছেন? কি দোয়া করতো? আমি দোয়া করতাম যে আল্লাহ উনি যে 6 লাখ টাকা সুদ নিছে এটাতে বরকত দেন নাকি? তো কি দোয়া করতো কি? তা নাই তো কি? আর নয়তো তো দোয়া করতে আল্লাহ সুদখোরকে ধ্বংস করে দেন, তো নাই তো বরকত দেন বলা যাবে? কথা বলেন না কেন? সাবধান মুসলমান, আখিরাত খামখেয়ালিন। আবারও বললাম, এজন্য এই জবানের হেফাজত জরুরি, হালাল হারামের পার্থক্য বোঝা জরুরি। এক মুসলমান, আবারও বলি, আখিরাতকে আপনারা মামুলি ভাববেন না, আখিরাতকে খামখেয়ালি মনে করবেন না। আখিরাতে পুরা জিন্দিগির হিসাব দিতে হবে, রাত দিন 24 ঘন্টার হিসাব দিতে হবে। অতএব আজকে আমি এতগুলো কথার পরে আপনাদের কাছে আমার মূল বক্তব্য হলো, আব্বা চলেন আমরা একটা এতটুকু বুঝি যে কমপক্ষে নিজের দিকে একবার নজর দেই। আমি আপনি যে যেখানে আসি 30টা সেকেন্ড, প্রত্যেকে একবারে 30 সেকেন্ড সময় আপনি একটু চোখ বন্ধ করে অথবা আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন, আমরা যারা এখানে বসা এখন যে অবস্থানে বসে আছি, চোখ বন্ধ করে বা 30 সেকেন্ড নীরবে ভাবেন তো যে অবস্থায় আছি, এই অবস্থায় আমাদের জীবনের গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? কি মনে হয়? তাইলে এখান থেকে যদি হাসরের ময়দান হয়, মালিকের সামনে দাঁড়াইয়া কেমনে হিসাব দিবে? কেমনে হিসাব দিবে? আপনি কি মরবেন না? আপনাকে কি কবরে যাইতে হবে না? এই কথাটাই আমি মনে করাই দিলাম। আমার ছোট্ট বুঝে আমি এতটুকু বললাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা এবার যদি মনে করে থাকো তোমার গুনার পরিমাণ বেশি, তাইলে তুমি অন্য কোথাও গিয়ে লাভ নাই। আমি আল্লাহ তোমাকে আশ্বস্ত করতে চাই, গুনাহ যদি তোমার আসমান পরিমাণ হয়, গুনাহ যদি তোমার সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গুনাহ যদি তোমার হিমালয় পর্বত ছুঁয়ে যায়, গুনাহ যদি তোমার এই জমিনের বালুকণা পরিমাণও হয়, তুমি অন্যদিকে যাইও না। তুমি যদি শুধু বুঝতে পারো, অনুভব করতে পারো, তোমার ভিতরে যদি উপলব্ধি আসে আমার গুনাহ বেশি, আর আমার এই গুনাহ আমার জাহান্নামে নিবে, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, খোদার কসম আল্লাহ বলেন, এদিক সেদিক না গিয়ে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ 1 সাগর নয়, আমি 1000 সাগর, 1 পৃথিবী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহ